এরপরে ভাস্কর দাস এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে, আমি একজন নবমুসলিম ভারত থেকে বলছি, আমার ঘরে দেবদেবীর ফটো আছে, সেখানে আমি সুন্নত আর নফল সালাত আদায় করি, এটা ঠিক কিনা? না হলে উপায় কি? আমি আরবি জানি না, বাংলা হরফে আরবি উচ্চারণে কোরআন মাজিদের তেলাওয়াত করি, এটা কতটা ঠিক? ভাস্কর দাস এই আইডি থেকে যে নবমুসলিম ভাই আপনি প্রশ্ন করেছেন, প্রথমে আপনাকে আহলান ওয়া সাহলান। আপনি ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নাহকে আপনার ভেতরে ধারণ করার তৌফিক দান করুন। আর সেই সাথে আপনার প্রশ্ন উত্তর আমরা বলবো যে দেবদেবীর ফটো আপনার ঘরে রাখা আপনার জন্য জায়েজ নাই, এটা আপনার জন্য গুনাহের কথা, হারাম কথা। যদি এটি রাখতে আপনি বাধ্য হন কোনো পরিস্থিতি বা সিচুয়েশনের কারণে, তাহলে সেক্ষেত্রে সালাতের সময় সেগুলোকে ঢেকে দিয়ে কোনো কাপড় চোপড় দিয়ে তারপর সালাত আদায় করবেন, বা এমন কোনো জায়গায় সালাত আদায় করবেন যেখানে এগুলোর কোনো ছবি নেই। বিশেষ করে প্রাণীর ছবি যদি টাঙানো থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন। এজন্য এ ধরনের জায়গায় বসবাস করা কিংবা সালাত আদায় করা মাকরুহ এবং অনুচিত কাজ। আর এই ছবি টাঙানো এটি নিষিদ্ধ কাজ, বিধায় এটি করবেন না। আর যদি আপনি বাধ্য হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে করণীয় আমরা বলেছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আরবি জানেন না, সেই হিসাবে বাংলা হরফে আপনি আরবি কোরআনের তেলাওয়াত করবেন কিনা? এর উত্তর হলো না, বাংলা হরফে আপনি কোরআন তেলাওয়াত করবেন না। কারণ হলো কোরআনে কারীম আরবি ভাষায়, এটি বাংলা বা অন্য কোনো ভাষার কোনো অক্ষর দিয়ে সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হয় না, যার কারণে এখানে বিকৃতির সম্ভাবনা আছে। আল্লাহর কালাম বা আল্লাহর কথার মধ্যে বিকৃতি, এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এই জন্য আরব, অনারব সব দেশের ওলামা একরামই এই বিষয়টিকে নিরুৎসাহিত করেন এবং নিষেধ বলে ঘোষণা করেন। আপনি কোরআনে কারীমের আরবি সহ তেলাওয়াত করার চেষ্টা করবেন, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। এটি আজকাল অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যে পর্যন্ত আপনি না শিখছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটিকে শুনতে পারেন ইউটিউব থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনার রেকর্ডেড বিভিন্ন তেলাওয়াত আপনি শুনতে পারেন, এবং বাংলা বা অন্যান্য ভাষায় আপনি আল্লাহর কালামের অর্থানুবাদ এবং সেটির ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করতে পারেন, যেটি আরও বেশি গুরুত্বপূর্ণ এটিকে সাধারণভাবে তেলাওয়াত করার চাইতে। এমনি দেলাওয়ার হোসেন আপনি লিখেছেন, আজকের সমাজে বিয়েতে মেয়ের বাড়িতে আসার আগে মেয়ের বায়োডাটার সাথে মেয়ের পর্দা ছাড়া ছবি চায়, এ সম্পর্কে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, মেয়ের পর্দা ছাড়া যদি ছবি চাওয়া হয়, ছবি তলব করা হয় ছেলে পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে সেই ছবি তাদেরকে দেখানো যেতে পারে, কিন্তু তাদেরকে ছবি সম্পূর্ণভাবে হ্যান্ডওভার করে দেওয়াটা, এটা নানা কারণে অনুচিত একটি কাজ। বিশেষ করে যখন মনে হবে যে এই ছবির সৎ অসৎ বিভিন্ন রকমের ব্যবহার হতে পারে, বিভিন্ন গায়রে মাহরাম পুরুষও দেখতে পারে, এরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে তাদেরকে ছবি দেওয়াই জায়েজ নাই। আর যদি এরকম সম্ভাবনা না থাকে, তাহলে আপনি ছবি দিতে পারেন। সেক্ষেত্রেও নিরাপদ এবং উত্তম হলো আপনি ছবি দেখালেন সংশ্লিষ্ট ব্যক্তিকে, এরপর নিয়ে আসলেন, যাতে করে বারবার দেখে, প্রয়োজনে অপ্রয়োজনে দেখে বা অন্যদেরকে দেখিয়ে হারাম লিপ্ত হতে না পারে। একজন মুসলিম এই সমস্ত বিষয়ে অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন হয়ে থাকেন, ইসলাম চর্চা করে না যারা, তাদের তুলনায়। অতএব এই বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত।